যশোরের মনিরামপুরের নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইমামুল হোসেন হত্যার ঘটনায় 2 আসামিকে আটক করেছে র্যাব 6। বুধবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত রাব্বি ও রাকিবকে আটক করা হয়। র্যাব জানায় তারা ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সাইরা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। গত সোমবার রাতে মনিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক 2 আসামিকে বৃহস্পতিবার মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব 6 যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত 8 তারিখে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় চাঞ্চল্যকর এনামুল ইসলাম হত্যা মামলার মূল হোতা এজাহার নামীয় পলাতক আসামি রাব্বি এবং রাকিবকে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। মামলার এজাহার পরিচালনা করে জানা যায় যে মামলার ভিকটিম ও ধৃত আসামিরা একই এলাকার বাসিন্দা। গত 6/6/2026 তারিখ মামলার 2 নম্বর আসামি রাব্বি ভিকটিম এনামুল ইসলাম তার নাতনি সুমায়াকে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় উত্ত্যক্ত করলে তিনি আসামিকে তার নাতনি সুমায়াকে উত্ত্যক্ত করতে নিষিদ্ধ করেন। উক্ত ঘটনায় ভিকটিম ও আসামিদের মধ্যে কথার কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে এজাহারে উল্লেখিত আসামিরা গত 8/6/2026 তারিখ রাত 9:10 ঘটিকায় শরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে চাকু দিয়ে এনামুল ইসলামকে এলোপাথারি আঘাত করে রক্তাক্ত জখম করে। এনামুল ইসলামের পরিবার বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোরের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কালকে ধরছিল, আজকে হস্তান্তর করেছিল এবং অলরেডি আজকে তাদেরকে আমরা কোর্টে সাবমিট করে দিয়েছি এবং তারা এখন জেল হাজতে আছে। তারা কি দুজনে কি জেলে আছে? মানে তাদের মধ্যে কি কোনো কিশোর থাকার কারণে? একজন শিশু ছিল, একজন শোধনাগারে গেছেন, আরেকজন জেলে গেছেন। এ ঘটনায় হত্যা মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।